আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত ম্যাথের জন্য বই সিলেকশন নিয়ে যে সমস্যাটা হয় তার একটা সলিউশন হতে পারে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। এটা এমন একটা বই যেটা সকল চাকরির জন্য তো বটেই, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত দুটোই কভার হয়ে যায়, একসাথেই দুটো কভার হয়। অন্যান্য চাকরি পরীক্ষার ম্যাথ এবং বিসিএস এর ম্যাথের মধ্যে আপনারা একটু ডিফারেন্স দেখবেন যে অন্যগুলোতে পাটিগণিত টাইপের বেশি আসে, আর বিসিএসে এই বীজগণিত টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তো বিসিএসে প্রিলি এবং রিটেনে ভালো করতে হলে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কিছু সিলেক্টিভ টপিকস করলে আপনি একসাথেই দুটো কাজ করতে পারবেন। আমি ছোট্ট একটা নমুনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এইটা একটা প্রবলেম যেটা ত্রিকোণমিতি, বিসিএসে ত্রিকোণমিতি থেকে কোশ্চিন আসেই, প্রিলিতেও আসে, রিটেনেও আসে। আমি এই একটা কোশ্চিন দিয়ে আপনাদের বোঝাতে চেয়েছি যে রিটেনে কোথায় থেকে প্রশ্ন করা হয় আর প্রিলিতে কোথায় থেকে প্রশ্ন করা হয়। দেখেন, এটা একটা প্রবলেম, কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু √2 কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ। এটা জেনারেল ম্যাথের 9.1-এর কোশ্চিন নাম্বার 21। তো আমরা এটা একটু প্রবলেম সলভ করে আসি। এ ধরনের প্রবলেমগুলো সাধারণত আমরা যে দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করব, এবং যেহেতু এটা প্রমাণ করতে হবে, আমি প্রথম যে কাজটা করব, এই √2 এর সাথে কস এ আছে, তাহলে আমরা এই কস এটাকে এপারে পার করে দিব। তাহলে থাকলো সাইন এ ইকুয়াল টু √2 কস এ, এটা বামে গেলে মাইনাস কস এ হবে। তাহলে এটুকু আপনারা খেয়াল রাখবেন এই ধরনের অঙ্কগুলো। এই √2 কস এ যেটা কস এ থাকবে, এই কসটা এই পাশে পার করলে আমরা একটা কমন নিতে পারবো। তাহলে এখানে যদি আমি করি সাইন এ, তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি? কস এ কমন নিতে পারি। তাহলে √2 মাইনাস 1 থাকলো। এখন খেয়াল করেন, আপনার কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এর সাথে, তাহলে √2 আমার এই সাইনের সাথে রুট লাগবে, তাহলে এবং কসের সাথে কোনো রুট থাকা যাবে না। তাহলে এই কসের সাথে √2কে উঠাতে হলে এই √2 মাইনাস 1, আমি যদি √2 প্লাস 1 দেই তাহলে একটা ফ্র্যাকশন আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে ফর্মুলাটা। তাহলে এখানে খেয়াল করেন, আমি এর সাথে কি গুণ করব? √2 প্লাস 1, অর্থাৎ এখানে যেটা থাকবে তার অপোজিটটা দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবেন, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করবেন। তাহলে সাইন এ ইকুয়াল টু কস এ √2 মাইনাস 1 √2 প্লাস 1, আমরা উভয়কে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। এবারে এটার সাথে যদি আমি গুণ করি, √2 সাইনে থাকলো, দেখেন আমরা প্রশ্নের √2 সাইনটা নিয়ে আসলাম, প্লাস সাইনের সাথে 1 গুণ করলে সাইনে আসে। এবারে আমরা এই √2 মাইনাস 1 √2 প্লাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কস এ ইকুয়াল টু আমরা লিখতে পারি না √2 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কস এ, √2 এর উপর 2 করলে 2 আর 1 এর করলে 1, তাহলে আমরা কি পাবো? দেখুন একবারে আমরা নিয়ে চলে যাই, তাহলে এই √2 সাইনে রেখে দিলাম, আর এখানে cos 2 মাইনাস 1 মানে cos এই থাকছে, আর এ পাশে এই প্লাসটা আমরা পার করে দিলাম সাইন এ। তাহলে আমরা কি করলাম? দেখেন প্রমাণে cos এ মাইনাস সাইন এ, আমরা আমাদের যে প্রমাণটা নিয়ে চলে আসলাম, cos এ মাইনাস সাইন এ ইকুয়াল টু √2 সাইন এ, প্রুভড। তাহলে এইটা ধরেন আমরা একটা জাস্ট সিম্পল অঙ্ক করালাম, যে এইভাবে আমরা অঙ্কটা করলাম। এখন এইটা জেনারেল ম্যাথ 9.1 কোশ্চিন নাম্বার 21। এখন আমরা দেখে নিব এই 45তম বিসিএস লিখিততে এই কোশ্চিনটাই এসেছে, কেমনভাবে এসেছে আমরা দেখে নেই যে কেমনভাবে এই কোশ্চিনটা এসেছে। এবার এই কোশ্চিনটার দিকে একটু খেয়াল করে দেখেন, 45 বিসিএস রিটেনে এসেছিল যে a ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা, b ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা, এবং যদি a ইকুয়াল টু √2 a মাইনাস সাইন থিটা হয়, তবে প্রমাণ করুন যে b ইকুয়াল টু √2 a মাইনাস কস থিটা।
এখন মনে হবে যে আগের কোশ্চিনটা আমরা করলাম, যে আগের কোশ্চিনটাই এইটা কোশ্চিন। প্রথমত দেখে সাধারণত মনে হবে না যে আমরা যে প্রবলেমটা সলভ করলাম জেনারেল ম্যাথ থেকে ওই কোশ্চিনটাই। তাহলে এখানে হিন্টসটা কি, জেনারেল ম্যাথ থেকেই পড়বে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কোশ্চিনগুলো সলভ করতে হবে। একদম মুখস্থ কোশ্চিন সলভ করলে কিন্তু আবার ধরা খাবেন। দেখেন ওই কোশ্চিনটাই যে আমি একটু দেখি, তাহলে a ইকুয়াল টু √2, আমি এখান থেকে শুরু করি। a ইকুয়াল টু √2 a মাইনাস সাইন থিটা। এখন দেখেন এর মান কি দেওয়া আছে, কস থিটা প্লাস সাইন থিটা। আমরা এখানে বসাই কস থিটা প্লাস সাইন থিটা √2, এখানে আমরা যদি বসাই কস থিটা, এর মান আবার বসাবো কস থিটা প্লাস সাইন থিটা, সাইন থিটা আর মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটা আউট, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা। দেখেন প্রশ্নটা কিন্তু আমাদের যে আগের যে কোশ্চিনটা ছিল ওই রকম চলে আসলো, যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা হলে কি হয়, তবে প্রমাণ করুন যে বি ইকুয়াল টু √2 মাইনাস a কস থিটা। আমরা এই প্রমাণটাকে দেখি যে এটাকে আমি মানে এটা কিভাবে চাইছে। তাহলে বি ইকুয়াল টু, দেখেন বি মানে কি, আমরা একবারই বসাই। বি মানে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2, এর মান হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা, কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে কস থিটা আউট হয়ে গেল। তাহলে কস থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। দেখেন তারা সরাসরি বলেনি যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা হলে প্রমাণ করুন কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। কিন্তু ভাঙলে কি এইটাই অঙ্ক আসছে না? তাহলে অঙ্ক ওটাই দিচ্ছে, কিন্তু তারা প্রত্যেকটা অঙ্কে 45 BCS এর প্রত্যেকটা অঙ্ক দেখবেন নবম দশম শ্রেণী থেকে আসে, কিন্তু প্রত্যেকটার একটু মানে উদ্দীপকটা বা একটু চেঞ্জ করে দিছে, সে ধরার এটা দেখতে হবে। তাহলে দেখেন cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা হলে cos থিটা মাইনাস সাইন থিটা, এটা যদি আমরা আগের মতো করে প্রমাণ করি, এই cos থিটাটা এবার করে দিব সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস cos থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু cos থিটা যদি কমন নেই √2 মাইনাস 1, তাহলে উভয়কে আমরা কি করব, √2 প্লাস 1 দ্বারা গুণ করব সাইন থিটা। তাহলে cos থিটা এখানে কি তা পাওয়া যাবে 2 মাইনাস 1, একবারে আমরা করে দিলাম কারণ আগের অঙ্কটাই এটা। শুধু আমি বোঝাতে চেয়েছি যে কি আসে। আমরা এবারে একটু করি, তাহলে √2 প্লাস 1, তাহলে এখানে √2 সাইন থিটা, আর এই সাইন থিটার সাথে 1 গুণ করলে সাইন থিটা হবে, আর এখানে থাকবে cos থিটা। তাহলে আমরা যদি √2 সাইন থিটাকে রেখে এই সাইন থিটাকে পার করে দেব cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখুন তো cos থিটা মাইনাস সাইন থিটা আমাকে প্রমাণ করতে বলছে বি ইকুয়াল টু √2a cos থিটা। তাহলে আমরা যদি প্রমাণ করি cos থিটা মাইনাস সাইন থিটা, এটা ইকুয়াল আমরা কি বি পাচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু আমরা বি পাচ্ছি, তাহলে আমার এটা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি √2 কে এমন দ্বারা গুণ করব, এ নিয়ে আসলে আমরা কি করব, cos থিটা প্লাস সাইন থিটা রাখলাম, cos থিটা প্লাস সাইন থিটা, এর মানটা আমরা বসাই দিলাম, আর এই এক্সট্রা যে cos থিটা আছে এটা আমরা cos থিটাতে বসাই দিলাম ইকুয়াল টু বি। দেখেন তো cos থিটা প্লাস সাইন থিটা এক্সট্রা নিয়ে আসলাম, আর cos থিটা তো মাইনাস আছে এটা দিলাম, তাহলে এই cos থিটা আউট গেলে কি √2 সাইন থিটাই থাকে। তাহলে এটুকু আমরা লিখতে পারি √2, আর এই cos থিটা প্লাস সাইন থিটা সমান a মাইনাস cos থিটা ইকুয়াল টু বি। তাহলে বি ইকুয়াল টু √2a মাইনাস cos থিটা।
তাহলে দেখেন অঙ্কটা কি জেনারেল ম্যাথেরই, ওটা খুব ইজিলি ছিল, কিন্তু এখানে একটু লেজুর লাগাইছে বা একটু প্যাচ দিয়েছে। এটুকু আমি বোঝাতে চেয়েছি যে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ যদি ভালোভাবে করা যায়, আপনি এটুকু শিওর থাকেন বিসিএস প্রিলি এবং রিটেনে আপনার ম্যাথ নিয়ে তেমন টেনশন করার প্রয়োজন হবে না।